হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে 2025-এ। তো চলো, এটা কিন্তু মেলা ব্লগ, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর দেখো, আমাদের এখানে যে নতুন হাইওয়েটা তৈরি হচ্ছে না, এই হাইওয়ের নিচ দিয়ে যেতে গেলে যে অনেকটা লম্বা যে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগে, তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। তো আমরা মেলায় কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম। দেখো স্টার্ট, এটা হচ্ছে মেলার স্টার্ট, এটা হচ্ছে বাগমোড়, রানী রাসমণিঘাট। কম বেশি তোমরা সবাই যেন ফুচকা পাড়ায় হয়, ফুচকা পাড়াই বলে এটাকে। এখানে দেখো দাদার বাঁশি লাগানোর স্টাইল। তো গত বছর আমি এসেছিলাম এই মেলাতে, ব্লগও দিয়েছি, তোমরা দেখেছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভেবেছিলাম এবছর আসবো না, কারণ গত বছর মেলাটা খুব খারাপ অভিজ্ঞতা ছিল, অনেক ভিড় হয়েছিল। তো বাঙালি আফটার চলে এলাম। তো ফুচকা পাড়া মানে যেখানে সেখানে ফুচকা দেখতে পাবো, এটাই তো স্বাভাবিক। বাড়িতে বাড়িতে এখানে ফুচকা বিক্রি করে। যেহেতু গঙ্গার পাড়ে, ওই দেখো ছোট্ট যে জলাশয়, ওটা কিন্তু ছোট না, অনেকটা বড় একটা খাল। তো আমরা দেখতে দেখতে মেলায় পৌঁছে গেছি। আর হ্যাঁ, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024-এ কিন্তু আমি ঠিকঠাক করে কাজ করিনি বলে ইউটিউব আমাকে মনিটাইজেশন দেয়নি, বাট আমি কিন্তু ঠিক করেছি এই বছর 25-এ মনিটাইজেশন নিয়েই ছাড়বো। প্লিজ 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 তোমরা আমার পাশে থাকবে, আর যেভাবে আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো চলো দেখতে থাকো, মেলা কিন্তু স্টার্ট। আর এখানে কিন্তু মানুষের থেকে দোকান বেশি, যেহেতু এটা কল্পতরুর মেলা, কল্পতরু মেলার উৎসব আর কি। তো সেই কারণে একটু তিলক পরে নিলাম। প্রথমে আমার ছেলে, তারপরে আমি, তারপরে আমার মেয়ে আর আমার মা, আর ভাইয়ের বউ, ঠাকুমা। ওরা সবাই আগে চলে এসেছিলো, অনেক আগে দিনের বেলা। ওরা কিন্তু ওখানে আগেই করে নিয়েছে ওটা। আর আমি যেহেতু আমরা পরে এসেছি, তাই আমরা পরে করছি। তো তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই, বাঙালি মানে মেলা, পৌষ পার্বণ, কোনো রকম মানে একটা ইমোশান, সব কিছুর একটা ইমোশান। তো সেই ইমোশানটাকে মাথায় রেখে কিন্তু এই তিলকটা পরা। যেহেতু আমরা ঠাকুরের স্থানে এসেছি, রানী রাসমণিঘাট, তোমরা জানো সবাই এটা একটা ঠাকুরের স্থান। তো দেখো মেলাতে এই যে সবুজ সবুজ যেগুলো জানো, হেলাঞ্চে শাকের বড়া, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। মেলায় এমন অনেক কিছু আছে যেগুলো ফার্স্ট টাইম দেখেছি। তো এই হাতের কাজের এগুলো আমি তোমার সাথে শেয়ার করছি, সবাই দেখো কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পুতুলগুলো তোমাদের কার কার পছন্দ? আমার তো খুবই ভালো লাগে এই পুতুলগুলো। মেলা মানেই না এইসব টেডি বেয়ার, পুতুল, মানে কি বলবো, কাপ প্লেট, এগুলো তো থাকে। আমি এই কাকুটার থেকে দুটো চিরুনি কিনে নিয়েছিলাম, কারণ আমার একদম বাড়িতে ওই মোটা দাঁড়ের চিরুনিগুলো ছিল না। আর এই দাদাকে দেখো, মানে ইনস্ট্যান্ট পিঠে তৈরি করে দেখাচ্ছে এই ছাঁচের মধ্যে। আমি ওনাকে বললাম কি দাদা, আমাকে একটা পিঠে বানিয়ে দেখাও, তাহলে আমিও নেব। তো আমি নিয়ে এসেছিলাম 3টে 20 টাকা, 3টে 3 রকম ছাঁচের বিক্রি করছিল, গোল আর এরকম লম্বাটে, আর এই সিঙ্গারার যেমন শেপ হয়। তো সিঙ্গারা শেপ তো দেখো, যেভাবে তোমরা ন্যাচারালি আমরা বাড়িতে পিঠে বানাই, পুলি পিঠে, সেটাই পুর হিসাবে উনি ওই ময়দাটাকেই দিলেন। কারণ উনি তো আর বাড়ি থেকে ছাই করে আনবে না, তাই না? তো যাই হোক, পিঠেটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। তো আমি নিয়ে এসেছি, জানি না কেমন হবে। আর এই যে আমার ছেলের বায়না অল টাইম চলতেই থাকে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এগেইন থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার এইভাবে সাপোর্ট করার জন্য। চলো দেখতে থাকো।
অনেকক্ষণ তো মেলা ঘুরলে, এবার চলো কিছু খেয়ে নেওয়া যাক। কেন কি অনেকক্ষণ থেকে আমরা মেলাটা ঘুরছিলাম, তোমাদেরকে অনেক কেটে কেটে দেখি, জানালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো খেয়ে নিলাম একটু মোমো, কারণ আমাদের রিম্পা রানী মোমো খেতে ভীষণ ভালোবাসে। তো আমার ছেলে মেয়েও ভালোবাসে, কিন্তু ও যেহেতু ছিল সঙ্গে, তার একটু মানে একটু পার্টনার হয়ে গেল আর কি। আর এখানে দেখো গার্ডার, আর এই যে এগুলো কি বলবো, চুলের যে ক্লিপ, খুবই কম প্রাইসে বিক্রি হচ্ছিলো। যে এক প্যাকেট করে গার্ডারের দাম বলছিল 20 টাকা, হেয়ার রাবার যেগুলোকে বলে। আর এই ক্লিপগুলোও তাই, একসাথে 3টে 4টে করে আছে, 20 টাকা করে। কোনোটায় 3টে আছে, কোনোটায় 2টো আছে, কোনোটায় 4টেও রয়েছে। তো আমি না এগুলো কিনিনি, কারণ আমাদের ঘরে অনেক ক্লিপ রয়েছে, এখানে ওখানে পড়ে থাকে, বেশি হলে কার দাম থাকে না, কদর থাকে না। এখানে দেখো জাম্পিং জ্যাম, মিকি মাউস, এগুলো তো থাকবেই মেলার মধ্যে, তাই না? আর এই দেখো মন্দিরের এটা ভিউটা কত সুন্দর দেখতে, রানী রাসমণির আর কি মন্দির যেটাকে বলে। আর এই দেখো মন্দিরের যে চত্বরটা, এখানে বাউল গান হচ্ছিল। আর রামকৃষ্ণদেবের এখানে মূর্তিও আছে, চলো তোমাদেরকে দেখাবো রামকৃষ্ণদেবের মূর্তিটা। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই রামকৃষ্ণদেবের যেখানে মূর্তি হচ্ছে। ওই যে হচ্ছে মায়ের মন্দির, যেখানে রানী রাসমণি মানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে ওই মন্দিরটার পাশেই হলো এই যে রামকৃষ্ণদেবের মূর্তি স্থাপন করা আছে। মানে এই বিল্ডিংটায় এই মন্দিরটা চালু হয়ে গেছে, এখনো কাজ চলছে। তো চলো আমরা আবার মেলা দেখি। তো দেখো আমার ছেলে, কিন্তু যেহেতু ওর ছেলে, ওর এই পুতুলের ওপর কোনো নেশা নেই, ওর এই তীর ধনুক, কোথায় বন্দুক। আর এবারের মেলায় দেখলাম, মেলায় কি না উঠেছে, মানে সব কিছু, এমনকি যে আদা, আমলকি, কাঁচা লঙ্কা, এগুলোও দেখলাম মেলায়। এখানে দেখো ছোট্ট গোপাল ভাঁড়। কারা কারা এইরকম লক্ষ্মীর ঘটে পয়সা জমাও, আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। মানে মেলাটার মধ্যে, মানে আমি কি বলবো, বলে না বাঙালি 12 মাসে 13 পার্বণ, আমার এখানে মনে হয় 100তে 100 রকমের দোকান। আর এখানে এই কাকুকে দেখো, কোনো কাজই ছোট নয়, কত মজা করে ওখানে যে গান হচ্ছিল, সেই গানের সঙ্গে তাল মিলিয়ে পাঁপড় বিক্রি করছেন। আসলে আমরা মানে এইসব দেখে না অনেক মানে ভাবি যে আমাদের মনে হয় আমরাই হয়তো খারাপ আছি, কিন্তু না, আমরা ভগবান আমাদের যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা উচিত, আর সেই কাজটাকে ভালোবেসে করা উচিত, যেমন এই কাকুটা করছিলেন। আর এখানে দেখো তোমাদেরকে এর আগেও অনেক ভ্লগে আমি দেখিয়েছি মথুরা কেক, এই মেলাতেও বিক্রি হচ্ছিল। আর এই কেকটা আমার ভাই খেতে খুব ভালোবাসে, রিসেন্টলি আমারও ভালো লাগে এখন এই কেকটা, ওই দিন মেলায় খাওয়ার পর থেকে। এই দেখো ময়দা মেখে রেখেছে টুটি ফ্রুটি দিয়ে, আর এটাকে গোল গোল করে তেলের মধ্যে ভেজে, আর এই হচ্ছে গুঁড়ো চিনির মধ্যে দিয়ে গরম গরম খুব ভালো লাগে। আর ফুচকা পাড়ায় এসেছি, ফুচকা খাওয়া না, সেটা তো হতেই পারে না। তো ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। আমি আর আমার ছেলে মেয়ে আর আমার মারা চলে গেল ওদের বাড়ি। তো টাটা সবাইকে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ 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 কমেন্ট করে জানিও, আর এভাবে আমার পাশে থেকো। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তোমাদের সঙ্গে। কেমন লাগছে আমাকে তিলকটা পরে, এটাও কিন্তু কমেন্ট করে জানিও। জানি সবাই একটু একটু ভিডিও দেখে চলে যাও, বাট তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। তো থ্যাংকস এগেন, থ্যাংকস আ লট। তো এই যে স্টার্ট হলো আমার ব্লগ দেওয়ার জার্নি, এই জার্নিটা কিন্তু চলতে থাকবে, জারি থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আবারও বলছি, প্লিজ 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 আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, এভাবেই আমাকে সাহস যোগাও। আর কি বলবো, আমার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, যেটা বারবার বলছি। তো চলো টাটা সবাইকে, লাভ ইউ অল গাইস, বাই।